আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা কথা বলেছি আমার বিশ্ববিদ্যালয়ের ভাবনা কিংবা আমি বিশ্ববিদ্যালয়কে ঠিক কিভাবে দেখি এই বিষয়টি নিয়ে। আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। তুমি একেবারেই ভাববে না পঞ্চবার্ষিক পরিকল্পনা মানে সে রাষ্ট্রীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা আমি বলছি। আমি কথা বলছি তোমার পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে। তোমার হাতে যে 5টি বছর রয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্স, এই 5টি বছরে তুমি কিভাবে অতিবাহিত করবে এবং তোমার কি কি করা উচিত সেটা নিয়ে একটি আউটলাইন তৈরি করা, তার নাম আমি দিয়েছি পঞ্চবার্ষিক পরিকল্পনা। সুতরাং তুমি যদি ভালো কিছু করতে চাও, তুমি যদি একটি ভালো কেরিয়ার অর্জন করতে চাও, তাহলে এই পঞ্চবার্ষিক পরিকল্পনা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্রথমে আমরা দেখি এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনা বলতে আমরা কি বুঝি। দেখো, তোমার কাছে যে 5টি বছর রয়েছে, এই 5টি বছর অনেক ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। এর প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট। ইফ ইউ ইউটিলাইজ দেম ইউ উইল গেট বেনিফিট। যদি তুমি ইউটিলাইজ না করো তাহলে এটি তোমার জীবনে অনেক বেশি বিশাল একটি কার্স হয়ে আসবে। সুতরাং বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষেই তুমি তোমার 5 বছরের জন্য একটি পঞ্চবার্ষিক মেগা প্ল্যান তৈরি করবে। এই মেগা প্ল্যান কেন তৈরি করা জরুরি? প্রথমত 2টি কারণে এই জিনিসটি করা জরুরি। প্রথম কারণ সেটি হচ্ছে, দেখো, তুমি যদি কোনো একটা জায়গা থেকে প্রোডাক্টিভিটি বের করে নিয়ে আসতে চাও, ওই জায়গাটার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাও, তাহলে তোমাকে প্রথমত যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা পদক্ষেপের উপর তোমার একটা পরিকল্পনা থাকতে হবে। কেমন? যেমন তুমি আজকে কি করবা, আগামী বছর কি করবা, পরের বছর কি করবা, মাস্টার্সে কি করবা, ফোর্থ ইয়ারে কি করবা, এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা তোমার থাকতে হবে। যদি না থাকে তাহলে তুমি নির্ধারিত গোলে পৌঁছতে পারবে না। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে, অধিকাংশ মানুষ তাদের অবস্থানের অবনতি হয়েছে নাকি উন্নতি হয়েছে এই জিনিসটি নির্ধারণ করতে পারে না। তার মূল কারণ হচ্ছে তাদের সামনে কোনো আউটলাইনই ছিল না। কিভাবে? দেখো, তুমি আগামীকালকে গিয়ে যদি তোমাকে অ্যাসেস করতে চাও কিংবা তোমাকে তোমার নিজেকে তুমি দেখতে চাও তোমার কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, তাহলে তোমার সামনে তো একটা রূপকল্প থাকতে হবে। তোমাকে তো একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে, যে পরিকল্পনার ছাঁচে তুমি নিজেকে মেপে দেখবা যে তুমি কি উন্নতি করেছো না অবনতি করেছো। তো সেজন্য এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই পঞ্চবার্ষিক পরিকল্পনা তোমাকে এই 2ভাবে হেল্প করবে। 1, তোমার সামনে একটা স্বচ্ছ রূপকল্প থাকবে। 2, তুমি 5 বছর পরে গিয়ে নিজেকে অ্যাসেস করার সুযোগটি পাবে যে আমার কি 5 বছরে কি কি উন্নতি হয়েছে, কি কি অবনতি হয়েছে, এরকম একটি এক্সপেরিমেন্ট করার কিংবা এক্সামিন করার নিজেকে সে সুযোগটি তৈরি হবে। তৃতীয়ত বড় প্রশ্ন সেটি হচ্ছে, ভাই বুঝলাম, কিন্তু কিভাবে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করব? এটি অনেক বড় একটি প্রশ্ন, $1,000,000 কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের উত্তরটি তুমি আমাদের পুরো কোর্স জুড়ে পাবে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আলাদা আলাদা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ওই জিনিসগুলো অথবা ওই বছরগুলোতে কি কি অর্জন করতে হবে। সুতরাং কিভাবে তুমি পঞ্চবার্ষিক পরিকল্পনা নিবে সেটি পরের ক্লাসগুলো থেকে ভালো করে বুঝবে। পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে গ্রহণ করার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনায় নেওয়া উচিত, এই বিষয়টি তুমি পরবর্তী ক্লাসগুলো করার পরে খুব ভালোভাবে জানবে। কারণ তোমাকে আগে জানতে হবে তুমি প্রথম বর্ষে কি করা উচিত, দ্বিতীয় বর্ষে কি অর্জন করা উচিত, তৃতীয় বর্ষে গিয়ে তোমার পরিকল্পনা কেমন হওয়া উচিত। প্রত্যেকটা ইয়ার বাই ইয়ার যদি তোমার কাছে একটা ভালো আইডিয়া থাকে, তখন তুমি ওই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে তুমি একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা সাজাতে পারবে। সুতরাং পরবর্তী ক্লাসগুলো তোমাদেরকে এই পঞ্চবার্ষিক পরিকল্পনা কিভাবে গ্রহণ করবে সেটির জন্য অনেক বেশি সহযোগিতা করবে। সো তোমরা সবাই আজকে থেকে পরিকল্পনা করো যেন তোমরা একটা পঞ্চবার্ষিক পরিকল্পনা তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনের জন্য গ্রহণ করতে পারো। সবাইকে এতক্ষণ ধরে শোনার জন্য ধন্যবাদ। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।